পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, বাইডেনের আটকে দেওয়া 2000 পাউন্ডের বোমা ইসরায়েলকে দিলেন ট্রাম্প। এরপর জানিয়ে দেব প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরব বা যুক্তরাজ্য যেতে পারেন ট্রাম্প। আরো জানিয়ে দেব মার্কিন ডাক্তার ও নার্সদের গাজা ছাড়তে দিচ্ছে না ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগ দেওয়ার কথা বিবেচনা করবেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাইডেনের আটক দেওয়া 2000 পাউন্ডের বোমা ইসরায়েলকে দিলেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলকে 2000 পাউন্ডের শক্তিশালী একটি বোমা চালান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই বোমার চালান আটকে দিয়েছিলেন। ইসরায়েলকে বোমা দেওয়া বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিশ্চিত করেছেন যে তিনি ইসরায়েলকে 2000 পাউন্ড 900 কেজি বোমা দেওয়ার থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এগুলো ছেড়ে দিয়েছি, আমরা এগুলো ছেড়ে দিয়েছি। তারা ইসরায়েল সেগুলো পাবে। তারা এগুলোর জন্য অর্থ প্রদান করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এগুলোর জন্য অপেক্ষা করছে। এগুলো মজুদে রাখা হয়েছিল। তিনি কেন এইসব বোমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন জানতে চাইলে ট্রাম্প বলেন, কারণ তারা ইসরায়েল এগুলো কিনেছে। এর আগে গাজায় ফিলিস্তিনের উপর নির্বিচারে হামলা চালায় ইসরায়েলের জন্য তৈরি করা 2000 পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প ও বাইডেন উভয় ইসরায়েলের ঘোর সমর্থক। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তেল আবিবের পক্ষ নেওয়ায় ঘোর সমালোচনার মুখে পড়ে ওয়াশিংটন। তবে গত এক সপ্তাহ আগে ট্রাম্পের অভিষেকের আগের দিন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ওয়াশিংটন বলছে তারা ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল রক্ষা করতে সহায়তা করছে। প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরব বা যুক্তরাজ্য যেতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তার প্রথম আন্তর্জাতিক সফর সৌদি আরব বা যুক্তরাজ্য হতে পারে। রোববার 26 জানুয়ারি এক প্রতিদিনে এই খবর দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা জানান। এটা সৌদি আরবের হতে পারে, আবার যুক্তরাজ্য হতে পারে। সাধারণত প্রথমে যুক্তরাজ্যই যাওয়া হয়, তবে শেষবারে আমি সৌদি আরব গিয়েছিলাম কারণ তারা $450 মিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে তার শেষ সফরের সময় বিশাল পণ্যর চুক্তি হয়েছিল, যার জন্য তিনি দেশটি সফর করেছিলেন। নতুন করে সৌদি আরব পণ্য আমদানির ঘোষণা দিলেও ভেবে দেখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মার্কিন ডাক্তার ও নার্সদের গাজা ছাড়তে দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েল কর্তৃপক্ষ 11 জন মার্কিন ডলার ও নার্সকে উত্তর গাজা ত্যাগ বাধা দিচ্ছে। যেটিও নিউজ ওয়েবসাইটের বরাতে রোববার 26 জানুয়ারি এক প্রতিদিন এই তথ্য জানিয়েছেন আল জাজিরা। যেটিও নিউজ ওয়েবসাইট জানিয়েছেন 11 জন মার্কিন ডাক্তার এবং নার্স গাজা ত্যাগের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েল কর্তৃপক্ষ। মানবিক সংস্থা রাহমার ও স্বাস্থ্যকর্মীদের গত বুধবার 22 জানুয়ারি গাজা ত্যাগ করার কথা ছিল, কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছেন একটি নিরাপত্তা চৌকিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তা সম্ভব হয়নি। যেটি আরও বলছে, ইসরায়েল কর্তৃপক্ষ রাহমার ও স্বাস্থ্যকর্মীদের আরেকটি বিরোধী দলকে গাজায় প্রবেশ করতে বাধা দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগ দেওয়ার কথা বিবেচনা করবেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO যুক্তরাষ্ট্রের আবারও যোগদানের বিষয়টি বিবেচনা করে দেখবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা থেকে বের হয়ে আসার নির্বাহী আদেশ জারির মাত্র কয়েকদিন পর এই কথা বলেন তিনি।